আমরা এরকম বিএনপি চেয়েছিলাম, কিন্তু ঘটনা হইতেছে যে এই ছাত্ররা দোষটা কি করলো? ছাত্রদের প্রতি কিন্তু বিএনপির প্রথম থেকেই এক ধরনের, আমি যদি বলি সন্দেহ, অজুহাত, মানে কেমন জানি একটা সন্দেহের তীর, মানে ঠিক পছন্দ করে না না না, সেটা নয়। আমি বরং শুরু থেকেই এটা ফলো করছি এবং দলের ভেতরেও কারো কারো মতামত জানার চেষ্টা করছি, বাইরেও চেষ্টা করছি। সেটা হলো, আন্দোলন গণ অভ্যুত্থান একদিনের বিষয় নয়। আমি আগেও বলেছি, ছাত্রদের নেতৃত্বে এটা হয়েছে কৌশলগত কারণে, তার সামনে থাকায় সহজ হয়েছে বিজয়টা। কিন্তু এই প্ল্যাটফর্ম তৈরির পেছনে 750 মানুষের গুমের ঘটনা জড়িত আছে। এই বিজয়ের প্ল্যাটফর্ম তৈরি করবার পেছনে কয়েক হাজার মানুষের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিষয়টা যুক্ত আছে। এই বিজয়ের পিছনে বিএনপির 3টা নির্বাচনে সরকারের বিরুদ্ধে থেকে গুম খুন হামলা মামলার শিকার হওয়ার বিষয় জড়িত আছে। জামায়াতের ভীষণ ত্যাগের সঙ্গে জড়িত আছে। দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা এবং তা বাস্তবায়ন না হওয়া এবং অনেক ডিপ্রাইভেশনের সঙ্গে যুক্ত আছে। ফলে সেই শক্তি সবাই, তারা যখন এইরকম একটা বিজয় পেল, বিজয় পাওয়ার পরে এটা পরিকল্পিতভাবে হয়েছে না ইমোশনালি হয়েছে জানি না, আমি আগে থেকেই বলেছি যে কোনো পক্ষকে যেন ছোট করা না হয়, প্রত্যেককেই যেন স্বীকার করে নেওয়া হয় যে মুক্তিযুদ্ধে যেরকম গুটি কয়েক রাজাকার ছাড়া সবাইকেই আমি মুক্তিযুদ্ধের পক্ষে ভাবতে ভালোবাসি। কেউ সরাসরি যুদ্ধ করেছে, কেউ নেতৃত্ব দিয়েছে, কেউ আশ্রয় দিয়েছে, কেউ খাবার পানি দিয়েছে, কেউ ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছে, যে কিছুই পারেনি সে দোয়া করেছে এই দেশের জন্য। সুতরাং ওরকম এই অভ্যুত্থানও বেশিরভাগ মানুষ এরকম এক পক্ষের এই ওনারশিপ সবাইকে দিয়ে যেন আগানো হয়। সেখানে যখন থেকে এরকম কথা আসলো যে মাস্টারমাইন্ড কে বা আমার প্রাথমিক, আমার ধারণা আপনার চেয়ে ভালো নেরেটিভ তো আর কেউ বলতে পারবে না, মানে বিএনপির নেরেটিভটা। কিন্তু আপনি যখন 16 বছরের এই ব্যাপারটা আপনি বলেন, প্ল্যাটফর্মটা বলেন, আমি কিন্তু উল্টোভাবে বলতে পারি যে এই 2 মাসে রাজপথে দাঁড়িয়ে একটা মরে, একটাই মরে, আর একটা কেউ এটার মধ্যে সরে না, এই জিনিস কিন্তু আমরা 16 বছরে আর দেখি নাই। এই জিনিস কিন্তু আমি 1971 সাল দেখি নাই। এই জিনিস কিন্তু এই 2024 সালে আমার চোখের সামনে আমি দেখেছি। আমি তুলনা করতে চাই না, অবশ্যই 1971 সাল আমাদের সবকিছু থেকে ছাড়িয়ে, কিন্তু এই যে রাইজ ইন দ্য অকেশন, এটা কিন্তু বিএনপি আমাদেরকে দেখায় নাই। এবং এইটাও কিন্তু ঠিক, এইটা যদি বিএনপির নেতৃত্বে 28 অক্টোবর হইতো, আমরা অনেক সাংবিধানিক ঝামেলা থেকে এটা থেকে মুক্তি পাইতাম। বিএনপি কিন্তু ওই ত্যাগ করে নাই। বিএনপি কিন্তু রাজপথের ত্যাগ আমরা বিএনপি দেখি সফল হয়নি বলে আপনি এটা বলতে পারছেন না। রাজপথে ফসল গলে তুলতে না পারলে, খালেদ ভাই আমি বলি 1 মিনিট সময় দেন। জি প্লিজ। বিএনপির ত্যাগ করেছে, চেষ্টাও করেছে। বিএনপি এই যে এত নিপীড়নের মুখে তাদের দলটা যে ভাঙেনি, তাদের ঐক্য ধরে রেখে 2022 সালে যে সারা দেশে যে বিভাগীয় পর্যায়ে সমাবেশগুলা করলো, 28 অক্টোবর যেভাবে করলো, যেই নিপীড়নের মুখে তারা পড়েও টিকে থাকলো, সেটা অবশ্যই বড় বিষয়। তবে এখানে কিছু মাত্রাগত বিষয় আছে, প্রেক্ষাপটের বিষয় আছে। আপনার নাইমুলের সেই কবিতার কথা মনে আছে না, যে একে একে যখন ধরে নেয়, কমিউনিস্টদের ধরে নেয়, ট্রেড ইউনিয়নদের ধরে নেয়, কেউ মানে কবি তখন দাঁড়ান না যে আমি তো ওটা নই। বাংলাদেশের অবস্থা 16 বছর ছিল প্রায় ওই রকম, যে জামায়াতকে যখন ধরে ওরা তো রাজাকার, ওদের ধরছে, আমাকে ধরছে না। বিএনপি কে ধরে ওরা তো এই জামাতের সহযোগিতা, এবং বিএনপি এরা মুক্তিযুদ্ধের বিপক্ষে রাজনীতির সঙ্গে যুক্ত, এদের ধরছে, আমাদের ধরছে না। আমাদের সংবাদ মাধ্যম, আমাদের সুশীল সমাজ, আমাদের শিল্পী গোষ্ঠী, আমাদের সাধারণ নাগরিক, সাধারণ জনতা, প্রত্যেকের মধ্যে এরকম ছাড়া ছাড়া ভাব ছিল। যেটা এসে এই অভ্যুত্থানের সময় ছাত্রদের নেতৃত্ব হয়েছে বলে ওইরকম কোনো কারণ আমি শুধু আপনাকে পক্ষে সম্ভব হয়। ডক্টর সাহেব, আপনার সবকিছু মনে থাকে। আমি শুধু সার্জিসের কাছে যাওয়ার আগে আমি শুধু আপনাকে মনে করে দিতে চাই, 2024-এর নির্বাচনের সময় আমি দেশে এসেছিলাম। এরকম একটি নির্বাচনের সময় আমি অন্ততপক্ষে 10 জন বিএনপি, আওয়ামী লীগ, নানা ধরনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। আমি বিএনপি নেতৃবৃন্দকে মনে হয়েছে যে আরেকটি নির্বাচন হচ্ছে, তারা কিছু লিফলেট দিবেন, ছোট ছোট করে কিছু কথা বলবেন, খুব বড় করেও বলবেন না এই অন্যায়ের কথা, এরকম আমার মনে হয়েছে। যাই হোক, এটা নিশ্চয়ই 16 বছরের চাপ, তারপরে এর মধ্যে থেকে অনেকগুলি কারণ ছিল। আমি একটু জনাব সার্জিস আলম আপনাকে যেতে চাই। জনাব সার্জিস আলম, আমাদের এবারের প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন, আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে। ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ করছে,